ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি। সাবেক এক উপদেষ্টার কাহিনী হলো এরকম। যেই ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বলেছে যে সাবেক ওই উপদেষ্টার ব্যাংক হিসাব তলব করবে বা তার পরিবারের সবাই ব্যাংক হিসাব তলব করবে, সে অমনি হম্বিতম্বি করে তার পরিবারের সবাইকে নিয়ে একদম ব্যাংক স্টেটমেন্ট, তার লুকানো বউকে নিয়েও ব্যাংক স্টেটমেন্ট সহকারে সংবাদ সম্মেলনে হাজির। আরে ভাই, যদি দুর্নীতির অভিযোগ থাকে, কেউ কি দুর্নীতির টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টে রাখে? ভাই রে ভাই, এটা তারা বুঝে না বুঝে সবাই লাভ রিয়াক্ট দিচ্ছেন যে ওরে বাবা, বিরাট এক সাবেক উপদেষ্টা। হ্যাঁ, মানে সেই কি সততা যে নিজের ব্যাংক অ্যাকাউন্ট সব, ব্যাংকের ডিটেল সব দিয়ে দিচ্ছে। ভাই রে ভাই, কোনো মুভি সিনেমায়ও এরকম স্ক্রিপ্ট থাকে না। যদি কোনো মুভিও কেউ বানায়, তার নিজের ব্যাংক অ্যাকাউন্টেও যদি কেউ দুর্নীতি করেও থাকে, তার টাকা কখনো রাখে না। আর এখানে সে ব্যাংক হিসাব দেখাচ্ছে যে আমার ব্যাংকে এত টাকা আছে, এত টাকা আছে, এর ব্যাংকে 600 আছে, এর অ্যাকাউন্টে এত আছে, আমার অ্যাকাউন্টে এত আছে। ভাই রে ভাই, বাংলাদেশের জনগণকে সবাই বোকাচোদা মনে করে। তবে যাই বলেন ভাই, সাবেক ওই উপদেষ্টা ঘুষ খেয়েছে কি খায়নি এটা আমি জানি না। আহ, তবে এইটুকু বোঝা যায় তার হোম বিতম্বিতে যে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি, তার যে রিয়াকশন, এই রিয়াকশন দেখেই বোঝা যায় যে ডাল মে কুছ কালা হে। কালা মতলব বহুত বড়িয়া কালা হে। অবশ্যই এর ভিতরে অনেক বড় সমস্যা আছে, না হলে কেউ এতটা গভীর রিয়াকশন কেউ দেয় না। এখন দেখা যাক ব্যাংকের গোয়েন্দা সংস্থা কি করে, তারা কি কোনো ট্রেস করতে পারে কিনা, না তাকে ছাড় দিয়ে দেবে যে সাবেক উপদেষ্টা বলে। আপনারা কে কে মনে করেন যে সাবেক এই উপদেষ্টা ধোয়া তুলসী পাতা, কমেন্টে জানাতে ভুলবেন না।